এই যে ম্যাডাম ফুলি লিস্ট নেইছি বুঝেন নাই, এই ঘরটা সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুইবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলো কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কামে লেগে যান। উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? হ্যাঁ ওই করবো, তোর সমস্যা কি এত? ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই ছেলে, তুমি আমাকে তুই করছো কেন? এই রাম ছাগলের বাচ্চা, তবে কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কিছু হইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। কিন্তু একবার তোর গার্লফ্রেন্ডে না কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা। নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড হলো মার্ডার কেসের আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, জেলখানার মধ্যে দুইজন যায় আর ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো নো। হ্যাঁ গেছে, বয়ফ্রেন্ড গেছে মানে মামলার কথা শুনা ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়ে এসেছি, এত অজুহাত দিলে চলবো না, কাজগুলো সুন্দর মতো করে ফেলো। ধরো ধরো, লেটস গো। ম্যাডাম, ও ম্যাডাম সাহেব কই আপনি? আরে রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ আপনি আসেন। দেখা তো মোটামুটি ভালোই মনে হইতেছে। দে হাবা কেউ দে, ক্ষুধা লেগেছে। এ রে তোর বাবাকে দেখ, তোর বাবা অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল, এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। ওটার বাবা ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস আমি ম্যানেজ করে নেব। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো, এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন ব্যাক। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি। খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ওরে বাবা রে নবাব জাদি, হ্যাঁ বেলা হয়ে গেছে কয়টা? এই জন্য ঘুমায়। আরে তোর আজকে ঘুমে গোষ্ঠী। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস? বাই দ্য ওয়ে, তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা বেলা ঘুমায় নাকি? হ্যাঁ বেলা করে ঘুমায়, আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তোর উপায় নাই। হোয়াট? ঠিক আছে বুয়া। ওরে বাবা, নবাব জাদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ উঠো পিও, তুমি তুমি ঘুম থেকে উঠো, তোমার এখন ঘুমা গাইতেছি আমি। তুমি যে বাড়িতে যত কাজ আছে ওগুলো করতে হবে তো, উঠো উঠো, চলো নাটক কম করো, যাও। কাজ? গতকাল তুমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? বাবা গতকাল যে কাজ করছেন আপনি ওই সব কাজই করতে হইব। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি আবারও কাজ। ও ভালো কথা, ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতেও যান। ডইলা একবার সুন্দর করে ঝকাঝক করে ফেলাম, যান তাড়াতাড়ি। কি গাড়ি ধুবো মানে? গাড়ি তো তোর মার ধোয়ার কথা ছিল না, গাড়ি তো তুই ধুতি, আজকে তুই ধুবি। আমি 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 যখন অসুস্থ ছিলাম, মানে শরীরটা খারাপ থাকতো,
তখন তো আমার মায়ের দিয়ে জোর করে গাড়ি ধোইতেন না। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার ধুতে যান, উঠেন, নাটক করেন না, তাড়াতাড়ি উঠেন যান। আমি পারবো না মানে না। পারবো না? হ্যাঁ, আরে পারা লাগবো না, কোনো সমস্যা না, আপনার কাজ টাজ করা লাগবো না, আমি তো এটাই চাই আপনি আমার বিয়ে করে ফেলান, ঝামেলা শেষ। ইস, ছোট লোকে কত বড় স্বপ্ন, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, বিয়ে টিয়া করা লাগবে না, আপনি কাজ করেন যান, উঠেন উঠেন, কাজ বহুত কাজ বইরে রয়েছে বাসায়, উঠেন। আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করার করবো। ওরে বাবা, নহব যদি কয় কি খাওয়া নেবে কোত্থেকে? হ্যাঁ, সকালবেলা নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? কি তোর মানে নাস্তা নেই? নাস্তা না থেকে খাবো কি? খাবো কি? হ্যাঁ, ওই বাইরে যাইবেন, রাস্তায় যে ফুটপাতের দোকান থাকে, 2-4টা বিস্কুট কিনে খাই নিন, যান, ঝামেলা করেন না, উঠেন। হাউ ডিয়ার ইউ, আমি ফুটপাতের দোকান থেকে বিস্কুট কিনে খাবো? ওরে নবাব জাদি, বুয়া মাইছেরা তো এত নবাব জাদির মতো এত টাকা পয়সা গরম দেখায় না, বুঝেন নাই? বুয়ারা রাস্তা থেকে ওই যে বিস্কুট কিনা খায়, উঠেন আহেন, আগে বিস্কুট নিজুর কিনা পরে খায়, কাজ টাজ করে না, গায়েন কাজ টাজ করতে আহেন, গেলাম আমি। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এই নেন বালতি পানি, আই না সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি ধোবো মানে? পানি কোথায়? পানি কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দই লাগাইটা সুন্দর করে ধুয়ে ফেলাবেন, যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইখানে গাড়ি ধুতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি এনে পর গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি এনে গাড়ি ধুইতাম, আর আজকে আপনারও যাইতে হবো। আপনার বাপ তো একটা কিপটা, এলে আমার অন্য পানি আনতে কইতো। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটাকে বলতে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে, এই গাড়ি দেওয়ার পর আবার রান্না বান্না করতে হবো, যান পানি নিয়ে আসেন, গাড়ি ধুন, যান। আরে আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে? দেন, আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়, আসেন। দেখছেন কিভাবে পানি আনতে হয়? হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। তুমি কি করলে? কি করলাম মানে? পানি নিয়ে আসেন, যান, এটা তো আমি আনছি, এবার আপনি জানিয়ে আসুন, যান। তাই বলে তুই ফেলে দিবি? আজব কাহিনী, ফেলবো না তো কি করবো? আমি কষ্ট করে আনছি, আপনি আনবেন না? এভাবে আপনার বাপে আমার আনাই তো পানি, যান নিয়ে আসেন, যান যান যান। তুই আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ, এই তুই ভুলে যাস না তুই আমার ড্রাইভার ছিলি। চুপ, তোরা অনেক বেশি সম্মান দিয়ে ফেলাইছি, একবার মাথায় উঠে গেছিস, তোরা সম্মান দেওয়া যাবে না, যা কাজ কর, যা। তোর আমি দেখে নিব, জুতো পরে তো যেতে পারবো না। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন এত কষ্ট করে রাখতো? হ্যাঁ, রাজধানী বানান, একদম রাজধানী। ফকিন্নির বাচ্চা, আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। আদনান, এই আদনান, আদনান, কি হয়েছে? বলি কি ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাবে? আসো আমার সাথে, আসো তাতে, আসো। এই দেখে আইসো, হ্যাঁ, বাড়ি খেয়ে না, আবার বাড়ি খেয়ে না, আসো, আসেন আসেন, দেখে আইসেন, হ্যাঁ দেখে আইসেন, আস্তে আস্তে। এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এত নোংরা ওয়াশরুম, এই ওয়াশরুম আমি যাবো কি করে? যাবো কি করে মানে? অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। হ্যাঁ, What? আমি ক্লিন করবো মানে? ছোট লোকের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণায় বমি পাচ্ছে, আর এটা আমি ওয়াশ করবো? ইম্পসিবল। ইম্পসিবল? তাহলে তো আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খারান কই জানে?
কই যাইতাছেন হ্যাঁ? ভিতরে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, আপনি এই জিনিসটা লয়ে যান ভিতরে। হায় রে, এরা তো কোনোভাবেই রাজি করানো যাইতেছে না, কেমনে বউ বানামু? হায় রে, আপনারা আমি আগেই কইছি এত কষ্ট করার কি দরকার আমার কোন তো, আমার বিয়েটা করে ফালাইলে তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? আমি রাজি, আমি রাজি। হ্যাঁ হ্যাঁ, কি কি কইতাছেন আপনি? এই সত্যি তো আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ বাবা, এসব যন্ত্রণা থেকে বিয়ে করা অনেক ভালো। Yes! তাহলে আপনারা কোনো কাজ কাম করতে পারলাম আপনার। আম্মা, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আম্মা।